আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, ইমানের ৭৭ শাখা, এর ১ নাম্বার হলো আল্লাহর প্রতি ইমান রাখা। কুরআন ও হাদিস থেকে এর দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, আমাদের এই চ্যানেলে ইসলাম ভিত্তিক ভিডিও প্রকাশ করা হয়। আর ইসলাম যেহেতু আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ, না হলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি ইসলামিক স্বার্থে প্রয়োজন মনে হয় আপনার কাছে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। প্রিয় বন্ধুগণ, প্রথমেই থাকছে ভূমিকা। আজকের আলোচনার বিষয় ইমানের প্রথম শাখা, আল্লাহর প্রতি ইমান। ইমানের এই শাখা ছাড়া অন্য কোনো আমলেই গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেন, তারা আল্লাহ ও পরকালের প্রতি ইমান আনে, সালাত কায়েম করে এবং আল্লাহ প্রদত্ত রিজিক থেকে ব্যয় করে। সূরা আল বাকারা আয়াত নম্বর ৩। দ্বিতীয় প্যারা, আল্লাহর অস্তিত্বের প্রমাণ। প্রিয় ভাই, আল্লাহর অস্তিত্বের প্রমাণ সর্বত্র। আল্লাহ বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে রাত ও দিনের আবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ১৯০। এ আয়াত দেখায় যে মহাবিশ্বের প্রতিটি কণা আল্লাহর সৃষ্টির সাক্ষী। একটি পাতার ঝরা, শিশির পড়া, সব কিছু আল্লাহর কুদরতের নিদর্শন। তবু এই মহান রবের প্রতি আমাদের যে শতভাগ ইমান রাখা দরকার, তা কিন্তু আমরা রাখতে পারিনি নিজেদের কুপ্রবৃত্তির কারণে। প্রথমেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি ইমান রাখতে হলে হৃদয় থেকে নিজের নফসকে হেফাজত করতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাওয়াক্কুল করতে হবে। বর্তমান সমাজে মুসলমানরা নিজেদের ধর্মের প্রতি অনীহা প্রকাশ করছে, কারণ তারা সম্পূর্ণরূপে আল্লাহ এবং রাসূলের প্রতি তাওয়াক্কুল নয়, ইবাদত করে তারা বুঝতেই পারতেছে না যে তারা কি আদৌ মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথে আছে, নাকি তারা অন্য কোনো জগতে নাকি ভুল ভ্রান্তি করছে, নিজেদের সময় বের করছে। প্রকৃতপক্ষে যে কোনো মানুষ যে কাজেই করুক, যদি এই কাজের স্বাদ তার নিজের মধ্যে না আসে, এই কাজ থেকে কোনো ফল না পায়, তখন তার ওই কাজ করতে ভালো লাগে না। সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত মন থেকে করলে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করলে, যে তাওয়াক্কুল করে চলে, সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া এবং অনুগ্রহ করে থাকেন, সে তার কর্মের ফল পায়। তৃতীয় প্যারা, আল্লাহ এক ও অদ্বিতীয়। বন্ধুরা, আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং জন্মগ্রহণও করেননি, আর তার সমতুল্য কেউ নেই। সূরা আল ইখলাস আয়াত ১ থেকে ৪ নম্বর। এই ছোট্ট সূরাটিতে তাওহীদের সারমর্ম আছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস বুঝে নেয়, সে তাওহীদের গভীরতা বুঝে ফেলে। তাই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতিটি বাণী, প্রতিটি কথাই প্রত্যেক মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানার জন্য, ওনার ইবাদত করার জন্য, আল্লাহ পাকের
আদেশ এবং নিষেধ মানার জন্য। চতুর্থ প্যারা, আল্লাহর গুণবলিতে ঈমান। আল্লাহর গুণবলিতে বিশ্বাস রাখা ঈমানের অপরিহার্য অংশ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বপালক। সূরা আল বাকারা আয়াত 255। এই আয়াতুল কুরসি নামে পরিচিত। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নাম ও গুণে বিশ্বাস রাখা মানে তাকে কোনো কিছুর সঙ্গে তুলনা না করা, বিকৃতি না করা। কিন্তু বর্তমান যুগে অর্থাৎ প্রত্যেক জাহিলিয়া যুগেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে শরিক করা হয়েছে, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা হয়েছে, যার দরুন পৃথিবীতে জেহালত নেমে এসেছে, পৃথিবীতে দুর্যোগ দুর্ভোগ এবং আসমানি জমিনি বেলা শুরু হয়েছে। পঞ্চম প্যারা, হাদিসে ঈমান রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান হলো আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, পরকাল ও তাকদীরে বিশ্বাস রাখা। সহিহ মুসলিম হাদিস নং 8। আল্লাহর প্রতি ঈমানকেই প্রথমে উল্লেখ করা হয়েছে, কারণ সেটাই সব ঈমানের মূল শিকড়। ষষ্ঠ প্যারা, ঈমান না থাকলে ভয়ঙ্কর পরিণতি। বন্ধুরা, আল্লাহর প্রতি ঈমান না থাকলে মানুষ ধ্বংসের পথে চলে যায়। যে আল্লাহর প্রতি ঈমান আনে না সে ধ্বংসপ্রাপ্ত। সূরা আল ইমরান আয়াত 85। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে সন্দেহ করে সে কুফরি করেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, ঈমান শুধু মুখের উচ্চারণ নয়, অন্তরেরও বিশ্বাস। এছাড়া অন্য অন্য ইমামগণ বলেছেন, ঈমান মুখের উচ্চারণও নয়, অন্তরেরও বিশ্বাসও বটে, কাজ এবং কর্মও বটে। সপ্তম প্যারা, আল্লাহর সৃষ্টিকর্মের চিন্তা করা। আল্লাহ চান আমরা তার সৃষ্টি নিয়ে চিন্তা করি। তোমরা কি নিজেদের ও আকাশ পৃথিবীর দিকে লক্ষ্য করো না? এতে তো নিদর্শন রয়েছে। সূরা জুমআর আয়াত 52। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, পাতার ঝরা, বাতাসের বয়ে চলা, শিশির পড়া সবই আল্লাহর অস্তিত্বের প্রমাণ করে। সত্যিকার অর্থে জ্ঞানী এবং চিন্তাশীলরাই বুঝতে পারে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অস্তিত্ব। অষ্টম প্যারা, আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয়। মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা আল বাকারা আয়াত 165। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে সে ঈমানের মিষ্টতা পায়। সহিহ বুখারী হাদিস 16। আল্লাহকে ভালোবাসাই প্রকৃত ঈমানের প্রাণ এবং মুসলমান দাবি করতে হলে অবশ্যই রিসালাত তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখতে হবে। নবম প্যারা, আল্লাহর উপর ভরসা রাখা। যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল ঈমানের অর্ধেক। তাওয়াক্কুল মানে হলো সব চেষ্টা করেও ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। দশম প্যারা, আল্লাহর নির্দেশ মানা। তোমরা আল্লাহ ও রাসূলের আদেশ মান্য করো। সূরা আন-নিসা আয়াত 59। যে ব্যক্তি আল্লাহর আদেশ অমান্য করে সে তার ঈমান দুর্বল। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর আদেশ মানা মানে ঈমানকে শক্ত করা। 11তম প্যারা, ওলিদের পথ যে হক। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। সূরা ইউনূস আয়াত 62। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার ওলির বিরোধিতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সহিহ বুখারী হাদিস 6502। অতএব যারা আল্লাহর প্রেমে, আল্লাহর পথে, তারা সত্য পথে আছে, তাদের পথেই হক পথ। 12তম প্যারা, উপসংহার। আল্লাহর প্রতি ঈমানেই ঈমানের শিকড়। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, ভয় করে, আদেশ মানে, সেই সত্যিকারের মুমিন। যে ঈমান আনে ও সৎকর্ম করবে তার জন্য জান্নাত। সূরা আল আসর আয়াত 3। চলো আমরা সবাই আল্লাহর প্রতি ঈমানকে নবায়ন করি, যেন আল্লাহ আমাদের জান্নাতবাসী করেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার হিসেবে কবুল করুন।